দেখতেই পাচ্ছেন, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন একদম টকটকে একবারে সবুজ। দেখুন আপনাদেরকে হাতের মধ্যে একটু নিয়েও আমি মেখে দেখাচ্ছি। দেখুন তাহলে আপনারা বুঝতে পারছেন, বাটির মধ্যে আছে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু দেখুন হাতের মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো একদম সবুজ কালার হয়েছে। দেখুন কি সুন্দর। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও মাখাবেন, নিজেরাও মাখবেন, যাদের ঘামাচি ফুসকুনি হয় আপনারা মুখে স্কিনে ভালো করে কিন্তু ব্যবহার করতে পারেন। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা দরকারি, এবং এটা আপনারা নিত্যদিন প্রয়োজনে আপনাদের খুবই কাজে লাগবে এবং বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে, তাই গায়ে কিন্তু একদম ঘামাচি ফুসকুড়ি অনেক হয়েছে। হয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু হয়েই থাকে, কারণ ঘাম দিয়ে এই জিনিসটা হয়। সেটা থেকে প্রতিরোধ পেতে হলে একটা বাড়িতে তেল বানাবো, যেটা আমি প্রতি বছরই বানিয়ে রাখি। আমার ছেলের জন্য তো ব্যবহার করি, কারণ স্কুলে যায়, স্কুল থেকে এলে পুরো ঘেমে একদম একসা হয়ে যায়, তখন কিন্তু ছেলেকে চান করানোর আগে এটা মাখালে খুবই উপকার হবে। আমি আজকে সেই তেলটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য কিন্তু নিম পাতা লাগবে। আশা করি সবাই উপকৃত হবেন। উপকৃত হলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট তো করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে চলুন আমি আগে নিম পাতাটা পেড়ে আনি। দেখুন এখন চলে যাবো একটু জঙ্গলের দিকে। নিম গাছটা যেখানে আছে আমার হাত পাওয়ার মতন জায়গা থেকে কিন্তু আমি পেড়ে নেব, আর একটু ভালো পাতা দেখেই কিন্তু নিম পাতাটা নিতে হবে। দেখুন বন্ধুরা, জঙ্গল হয়ে গেছে না, এই দিকটায় খুব একটা আসা হয় না, তো এই জন্য জঙ্গলটা হয়েছে। এখান থেকেই কিন্তু আমি নিম পাতা পারবো। দেখুন পুরো গাছ ভর্তি, আর এখন একদম নিম পাতাগুলো হয়েছে দারুণ। এখান থেকে কয়েকটা পারবো, সেই দিকে অনেক হয়েছে। দেখুন এখান থেকে আমি নিম পাতাগুলো পারছি একদম, কিন্তু দেখুন কি সুন্দর আছে পাতাগুলো। এরকম পাতাই আমার দরকার, কারণ যেহেতু তেলটা বানাবো সেই জন্য একটু ভালো পাতা হলে তেলটা সুন্দর হবে। আর নিম পাতা নিয়ে তো কোনো কথা বলার নেই, নিম পাতার তো খুব গুণাগুণ আপনারা জানেন, প্রচুর গুণাগুণ। খাওয়ার ক্ষেত্রেও এটা কিন্তু খালি পেটে পাতা হিসেবেও আমরা খেতে পারি, নিম পাতা রান্না করেও খাওয়া যায়, সব কাজেই কিন্তু এটা খুবই কার্যকারী। বা সাবান বানানোর ক্ষেত্রেও এই নিম পাতা লাগে। তাই নিম পাতার যে কার্যকারী তা বলে হয়তো বোঝানোই যাবে না, বলতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন এটা আমি একদম আমার যেটা যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি, এরপর আমি রান্নাঘরের দিকে চলে যাই। চলে এসেছি, এগুলো তো পাতাগুলো ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি, একটুও যাতে এর গায়ে জল না থাকে সেরকম কিন্তু ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। না হলে কি হবে, যখন কড়াইয়ের মধ্যে দেবো তখন কিন্তু চটচট করে ফাটবে, সেই জন্য এটা একদম জল ঝরিয়ে তারপরে পেস্ট করতে হবে। এরপর আমি এগুলো পাতাগুলো একটু করে তুলে নেই, সবগুলো পাতা এইভাবে আমি চুষে নিলাম, এরপর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পাতা আমার টোকা হয়ে গেছে, পুরোটা পাতা লাগেনি, কিছুটা রেখে দিয়েছি পাতা, আর যতটাই লেগেছে একদম এক বোল হয়ে গেছে এগুলো। এরপর ঢাকা চাপা লাগিয়ে কিন্তু আমি পেস্ট করব, একটুও কিন্তু জল দেওয়া যাবে না। এরপর পেস্ট করে নিচ্ছি এটা। এরপর আমি ঢাকা চাপাটা খুলছি। দেখুন এটা কিন্তু একটুও তো জল নেই, সেই জন্য দেখুন গুঁড়ো গুঁড়ো ভাব হয়েছে। এর সঙ্গে আমি মিশিয়ে নেব নারকোল তেল। নারকোল তেল দেবেন, একটুও কিন্তু এর মধ্যে জল দেবেন না, তাহলে একদম কিন্তু নিম তেলটা ভালো হবে না। এরপর আবারও ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে আবারও কিন্তু একবার ঘুরিয়ে নেব। একদম কিন্তু ঘুরিয়ে নিয়েছি, ওপরটাই দেখুন পাতাগুলো কিন্তু একদম উঠে উঠে গেছে, তেলের সঙ্গে একবার ভালো করে মিশে গেছে। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখনো বলছি, একটুও জল ব্যবহার করবেন না, তাহলে তেলটা একদম ভালো হবে না। যেহেতু এটা বাড়িতে অনেক দিন করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবো, প্রায় আপনারা যদি বেশি একটু পরিমাণে করেন তাহলে কিন্তু অনেক দিন থাকবে, 1 বছর ধরে রাখতে পারবেন। এটা আর একটু কিন্তু প্রসেস বাকি আছে, যেটা না করলে, এরকম করলেও আপনারা কিন্তু মাখতে পারেন। যেহেতু অনেক দিন বাড়িতে রাখবো সেই জন্য কিন্তু আর একটা প্রসেস করে নিতে হবে। তার জন্য উনুনটা ধরিয়ে নিই।
দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। উনুনটা ধরাতে ধরাতে বন্ধুরা আমার উনুনটা একটু ভেঙে গেল, তাই একটু মনটা আমার খারাপ হয়ে গেল। উনুনটা আবার রান্নার শেষে আমি ভালো করে আবার বানিয়ে নেব। উনুনটা তো ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর নিম পাতা নারকোল তেল দিয়ে যে ভালো করে পেস্ট করে রাখলাম এটা এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা একদম ঢেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন নিম পাতাটা কি সুন্দর ফুটছে, দেখুন এরকম কিন্তু ভালো করে ফুটাতে হবে, তাহলে তেলের কালারটাও দারুণ হবে, আর একদম নিমের যে একটা গুণাগুণ নিম পাতার, সেই গুণাগুণটাও পাওয়া যাবে। এরকম সুন্দর করে ফোটাতে হবে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। বন্ধুরা আমি তো এখানে নারকোল তেলটা শালিমার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির নারকোল তেল ব্যবহার করতে পারেন, বা সব থেকে আরো ভালো হয় যদি বাড়িতে নারকোল কুড়িয়ে যদি বাড়িতে নারকোল তেলটা বানান, তার সঙ্গে একদম নিম পাতা দিয়েও যদি বানিয়ে রাখেন তাহলে আরো অনেক ভালো হবে। আমার কাছে যেহেতু নারকোলটা ছিল না, নারকোল তেলটা ছিল, সেই জন্য আমি নারকোল তেলটাই বানালাম। দেখুন তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, হাতে একদম বেশি সময় লাগবে না তেলটা রেডি করতে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম খাঁটি একটা নিম তেল হয়েছে। এটার পর নামিয়ে নিচ্ছি। নিয়েছি কড়াইটা যেহেতু গরম আছে সেই জন্য একটা স্টিলের থালা নিচে দিয়ে ওপরে কড়াইটা দিয়ে নামিয়েছি। দেখুন কত সুন্দর তেলটা তৈরি হয়েছে। এটার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এক হাতা করে তুলছি, আর দেখুন এই বাটির মধ্যে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এটা খুবই কার্যকারী। এটা আপনারা স্কিনের ক্ষেত্রেও খুব ব্যবহার করতে পারবেন, মাথার চুলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। যাদের মাথার মধ্যে র্যাশ হয় তারা কিন্তু ব্যবহার করতে পারেন, আর বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই উপকারী হবে। আপনারা বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে কতটা আপনারা উপকার পেয়েছেন। দেখুন কি সুন্দর কালারটা হচ্ছে, দারুণ দেখতে লাগছে তেলটা। দেখুন একদম তেলটা আমি ছেঁকে নিলাম, আর এই যে হাতার চাটু দিয়ে পেছন দিকটা এরকম চাপ দিলেও কাঠ থেকে যেইটুকু তেল আছে সেটাও বেরিয়ে গেল। আর এই কাঠটাও কিন্তু একদম ফেলে দেওয়ার নয়, কারণ এই কাঠটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে যদি পারেন একটু হলুদ, কাঁচা হলুদ বেটে নিয়েও ব্যবহার করতে পারেন, বা বাড়িতে যদি হলুদের গুঁড়ো আপনারা করে থাকছেন তবে সেই হলুদ দিয়ে কিন্তু আপনারা মাখতে পারেন, যা বাজারে কেনা হলুদ দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এরকম নিয়ে একটু করে দেখুন এটা কিন্তু খুবই কার্যকারী হবে। দেখুন এরকম আপনারা মাখবেন, খুব সুন্দর ভাবে ক্লিন হবে, হাতটা পরিষ্কার হবে, আর একদম র্যাশ যে হয় ফুসকুনি এগুলো থেকেও কিন্তু রেহাই পাবেন। এরকম মাখবেন, তারপরে একটু ধুয়ে দেবেন। এটা স্নানের পরও মাখতে পারেন, আবার স্নানের আগেও কিন্তু এটা মাখতে পারেন। আপনাদেরকে এটা আমি একটু হাতে তুলেও দেখাচ্ছি কাপড়ের মধ্যে। দেখুন এটা তুলে নেব, গামছা দিয়ে পুছে নিচ্ছি। দেখুন কতটা ক্লিন হয়েছে, শুধু আপনারা নিজেরাই লক্ষ্য করুন। আর এটা অনেক কার্যকারী হবে। দেখুন একদম কত সুন্দর ক্লিন হয়েছে। আর দেখুন তেলটাও যে ব্যবহার করলাম, এটা হয়তো মোবাইলে কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু এটা একদম সবুজ কালার, যেটা নিম পাতার কালার সেরকম একদম ডিটো কালারটা হয়েছে। আপনাদেরকে হাতের মধ্যে একটু নিয়েও আমি মেখে দেখাচ্ছি। দেখুন তাহলে আপনারা বুঝতে পারছেন, বাটির মধ্যে আছে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু দেখুন হাতের মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো একদম সবুজ কালার হয়েছে। দেখুন কি সুন্দর। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও মাখাবেন, নিজেরাও মাখবেন, যাদের ঘামাচি ফুসকুনি হয় আপনারা মুখে স্কিনে ভালো করে কিন্তু ব্যবহার করতে পারেন, বা চুলের মধ্যে যখন র্যাশ বেরোয় না তখনও কিন্তু ব্যবহার করবেন, খুবই কার্যকারী হবে। আমি তো ব্যবহার করে থাকি, সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখুন আশা করি সবাই অনেকটাই উপকৃত হবেন। দেখুন আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামের মধ্যে আমি ভরে রাখবো, তাহলে কি হবে অনেক দিন ধরে কিন্তু এটা আমি সংরক্ষণ করেও রাখতে পারবো, আর বাড়িতে তো ব্যবহার করবই করব। আর দেখুন যদি প্লাস্টিকের মধ্যে রাখি তাহলে কিন্তু বেশি দিন থাকবে না। প্লাস্টিকের মধ্যে যে কোনো জিনিস রাখলে তখন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশিই থাকে, কারণ বাজারে আপনারা বলতে পারেন যে বাজারে তো প্লাস্টিক বোতলের মধ্যে থাকে, কাঁচের বোতলের মধ্যে তো থাকে না। দেখুন তার মধ্যে কিন্তু অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, সেই জন্য কি হয় প্লাস্টিকের মধ্যে থাকলে সেটা অনেক দিন থাকে। আর যেহেতু বাড়িতে বানিয়েছি একদম হোমমেড, সেই জন্য এটা কাঁচের কৌটোয় রাখার চেষ্টা করবেন। আমি তাহলে কাঁচের কৌটোর মধ্যে ঢেলে নিই। এখন এরপর আমি বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন
একদম টকটকে একবারে সবুজ। দেখুন আপনারা নিজেরাও যখন বাড়িতে তৈরি করবেন তখন কিন্তু পরীক্ষা করে দেখবেন কতটা সুন্দর হয়। দেখুন এই যে নিচের যে কাঠটা আছে না, সেটা কিন্তু আস্তে আস্তে করে গড়িয়ে নেব, তাহলে নিচের কাঠটা আর পড়বে না। দেখুন বাটিতেই থেকে গেল নিচের কাঠটা। এইভাবে কিন্তু আপনারা নিম তেলটা কোনো রকম বেশি খরচ হবে না, আপনারা একদম বাড়িতে বানিয়ে নেবেন। শুধুমাত্র একটু নারকোল তেল থাকলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। তো হয়ে গেল, এরপর ঢাকা চাপাটা লাগিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। আশা করি সবারই ভালো লেগেছে। আজকের ভিডিওটা একদম স্বল্প মূল্যে আপনারা বানিয়ে নিতে পারবেন, যে কেউ দেখলেই কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতন আমি এখানে আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।